যারা বলছে সরকারকে আর সময় দেয়া হবে না, তারা নিজেদের স্বার্থে জনগণের বিপক্ষে কথা বলছে, এমন মন্তব্য করে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় 1 বছরের মধ্যে চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দেন সরকার প্রধান। ক্ষমতায় আসার পর প্রথম চায়ের রাজধানী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই আগমন ঘিরে পাহাড় আর সমতলে মানুষ মিলে এক মোহনায়। আষাঢ়ে ঝুম বৃষ্টিতেও ভিক্টোরিয়া স্কুল মাঠে ছিল ব্যাপক লোক সমাগম। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় দফায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন সরকার প্রধান। জানান 40 লাখ পরিবার পাবে এই কার্ড, আর আগামী 1 বছরের মধ্যে দেয়া হবে সব নারী চা শ্রমিকদের। ফ্যামিলি কার্ড দেবার পাশাপাশি এই যে চা বাগানের শ্রমিক, নারী শ্রমিক যারা, তাদের কাছে অনেকের কাছে আমরা ঘর প্রদানের জন্য 2 লক্ষ টাকা আমরা দিয়েছি 50 জন শ্রমিককে। এই দেশের যারা শিল্পোদ্যোক্তা আছে, যারা মিল ফ্যাক্টরি তৈরি করতে পারে, তার ফলে আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেই জন্য এই দেশে বাংলাদেশে যে সকল দ্রব্য তৈরি হয়, একই দ্রব্য কেউ যদি বিদেশ থেকে আমদানি করে তার উপরে আমরা শুল্ক বাড়িয়ে দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে বাজেট প্রণয়ন করেছে সরকার। এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। যেই বাজেটের মাধ্যমে, অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না। এর আগে 50 জন চা শ্রমিককে বাড়ি নির্মাণের জন্য 2 লাখ টাকা ও 150 শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তাদের কয়েকজনের হাতে অর্থ সহায়তাও তুলে দেওয়া হয়। নারীর আর্থসামাজিক উন্নয়নে 2011 সালে লন্ডনে বসে এই ফ্যামিলি কার্ড বিতরণের স্বপ্ন বুনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতায় আসার পরপরই যার বাস্তবায়ন শুরু করেন সবার আগে। এবারের বাজেটেও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে এই খাতে। সাধারণ মানুষ বলছে, পুরো প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি, টেকসই হবে উন্নয়ন, বাড়বে নারীর ক্ষমতায়ন। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, সরকারকে যারা সময় দিতে চায় না, তারা নিজেদের স্বার্থে জনগণের বিপক্ষে কথা বলছে। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় যারা একত্রিত হয়ে আন্দোলন খেলা খেলেছিল, বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়ে যারা আন্দোলন ষড়যন্ত্র করেছিল গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে, সেই তারা এখন আবার বলছে সরকারকে সময় দেওয়া যাবে না। সন্ধ্যায় দুসাই রিসোর্টে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, মৌলভীবাজার।